আলোচনা করবো সূরার নাম হলো সূরাতুল জিন। বলেন সূরার নাম কি? সূরাতুল জিন। গত সপ্তাহে আমরা সূরাতুল মাআরিজ সম্পর্কে আলোচনা করেছিলাম। এর পূর্বের সপ্তাহে আমরা সূরাতুল কাহফ, এর পূর্বের সপ্তাহে সূরাতুল কলাম, এর পূর্বের সপ্তাহে আমরা সূরাতুল মুলক সম্পর্কে সামান্য কিছু ধারণা নিয়েছি। যেহেতু সামনে কুরবানি, এরপর আপনার হজ আছে, এই জন্য সাময়িকভাবে আমরা এই সাম্প্রতিক বিষয়গুলো কুরবানিকে প্রাধান্য দিয়ে আগামী সপ্তাহে আমরা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে হজ, কুরবানি এই সমস্ত বিষয় আমরা ইনশাআল্লাহ করে যাব। ধারাবাহিক তাফসীরের আজকে আমরা এই সূরা জিন থেকে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। জিন শব্দের অর্থ হলো গোপন। জিন শব্দের অর্থ কি? এটা লোকালয়ের বাহিরে আত্মগোপন, যেটা দেখা যায় গোপন জিনিসটাকে জিন বলা হয়। তাহলে জিনকে জিন বলা হয় এই কারণে জিন মানুষের অন্তরালের বাহিরে, মানুষের অন্তর চক্ষুর বাহিরে থাকে, জিনকে দেখা যায় না, এই কারণে জিনকে কি বলা হয়? জিন বলা হয়। জিন একটি আরবি শব্দ, এই শব্দের বাংলা হলো যেটা দেখা যায় না, গোপন। গোপন জিনিসকে জিন বলা হয়। যেহেতু জিন এটা আমরা দেখি না, আমাদের দৃষ্টির বাহিরে, এই কারণে জিনকে জিন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষ এবং জিন এই দুইটা সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি লিয়াবুদুন, আই লিয়াবুদুন। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আছে লিয়াবুদুন আমার ইবাদত করার জন্য। ইবাদত মানে লিয়াবুদুন, আমাকে চিনা জানা বোঝা, আমার প্রেমে হাবুডুবু খাওয়া, আমার মহাব্বতে থাকবে, আমার নিয়ে ফিকির করবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রেমে যেন সবসময় নিমজ্জিত থাকে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন এই দুইটা সম্প্রদায়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। তাহলে শরীয়তের হুকুম এই আয়াত থেকে বোঝা যায় মানুষের উপরে যেরকম শরীয়তের হুকুম, জিনদের উপরেও শরীয়তের হুকুম আছে। মানুষকে শরীয়তের হুকুম পালন না করলে কিয়ামতের ময়দানে যেরকম আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হয়ে জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে, ঠিক তেমনই ভাবে জিনদেরও সারা জীবনের হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। মানুষের যেরকম ভালো কাজ করলে জান্নাত আছে, পুরস্কার স্বরূপ, এবং শাস্তির জন্য জাহান্নামের ব্যবস্থা আছে, ঠিক তেমনই ভাবে মানুষের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন জিনদের জন্য জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা করেছেন। শুধুমাত্র জান্নাতে যাইতে হবে জিন এবং মানুষ, এই দুই সম্প্রদায় ইনসান এবং জিন। জাহান্নামেও যাবে ইনসান এবং জিন। অন্যান্য সমস্ত মাখলুকুর ব্যাপারে শরীয়ত সম্পর্কিত কোনো হুকুম আহকাম না থাকার কারণে তারা শরীয়তের আওতাভুক্ত না, শরীয়তের হুকুম তাদের মানতে হবে না। যেহেতু আমাদের উপরে শরীয়ত আছে, এই কারণে শরীয়ত যদি আমরা না মানি, তাহলে কিয়ামতের ময়দানে আমরা যেরকম শাস্তির অন্তর্ভুক্ত হব, জিনরাও ঠিক তেমনভাবে শাস্তির অন্তর্ভুক্ত হবে। এজন্য আমরা যেরকম আল্লাহ নবীর উপরে ঈমান আনা যেরকম আমাদের উপরে ফরজ, ঠিক তেমনইভাবে জিনদের উপরে, আল্লাহ নবীর উপরে এবং আল্লাহর উপরে ঈমান আনা প্রত্যেকটা জিনদের উপরেও ফরজ। অর্থাৎ যেই কাজগুলো আমরা করি ওই কাজগুলো জিনরাও যেন করতে পারে, জিনরাও যেন করে, এটা জিনদের উপরেও বিধান, জিনদের উপরেও শরীয়ত। এই আয়াতের এই সূরার শান নুজুল বা প্রেক্ষাপট হল জিনদের, যেহেতু সেটা মানুষের দৃষ্টির বাহিরে, এই কারণে জিনদের প্রকারের ব্যাপারে তাফসীরে মাযহারির ভিতরে আছে জিন কয়েক প্রকার। জিন কয়েক প্রকার। এক প্রকারের জিন আছে যারা সবসময় উড়ন্ত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? উড়ন্ত অবস্থায়। আরেক প্রকারের জিন আছে যারা সাপ অথবা এই ধরনের কোনো প্রাণীর আকৃতি ধারণ করে থাকে।
দ্বিতীয় নম্বর আরেক প্রকারের জিন আছে, তারা মানুষের সুরতে মানুষের সাথেই চলাফেরা, কিন্তু তাদেরকে অনুধাবন করা যায় না, বোঝা যায় না। বিভিন্ন প্রকার